ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বার্ডস। ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওতে আসার একটাই কারণ, আপনারা সকলেই জানেন যে পাখির কিন্তু ব্রিডিং সিজন চালু হচ্ছে। অনেকে আগস্টেও ভাড় দেয়, আবার কেউ কেউ সেপ্টেম্বর অক্টোবরেও ভাড় দেয়। কিন্তু ওয়েদার যখন ভালো আছে, তো আমি ভাবলাম যে আগস্টেই ভাড়টা দিয়ে দেবো। সেই জন্যই কিন্তু আজকে আমার ভিডিওতে আসা। আর আমি এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আমার বদ্রি পাখির কলোনির মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তো আজকে আমি বদ্রি পাখির কলোনিতে হাঁড়ি লাগাবো, সেটা টোটালটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে সাথে যারা নতুন ব্রিডার্স আছেন বা যারা নতুন পাখি পালক আছে, তাদের জন্য কিছু আমি ইনফরমেশন বা টিপস আমি দিয়ে দেবো। তো যাতে তারা কলোনির মধ্যে হোক বা সেপারেট কেজে আপনারা কিভাবে বদ্রি পাখিকে ব্রিডিং করাবেন, হ্যাঁ, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিছু কিছু ছোট ইনফরমেশন যেটুকু আমি জানি সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন এবং আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, প্রথমে আমি কি করি, প্রথমে আজকে আমি আগে হাঁড়িগুলো আগে লাগিয়ে নিই পাখি, তারপরে কিন্তু আমি কিছু কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে হাঁড়িগুলো নিয়েছি, এইগুলো মোটামুটি আমার 22 পেয়ার থেকে 24 পেয়ার এখানে বদ্রি আছে। তো আমি 24খানা হাঁড়ি এখানে নেওয়া আছে। এই ভাঁড়িগুলো আমি আজকে লাগাবো, আপনারা দেখুন। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভাঁড় কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত ভাঁড় কিন্তু এক সাইড দিয়ে, সমস্ত পাখি এখানে দেখছেন সব উড়ে গেছে এখানে, এবং সমস্ত ভাঁড় দেখতে পাচ্ছেন সমস্তটা কিন্তু লেগে গেছে। টোটাল 24খানা ভাঁড় লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে আজকের মধ্যেই কিন্তু এরা সমস্ত পাখি ভাঁড় নিয়ে নেবে, কেননা পাখি সমস্তটাই কিন্তু ব্রিডিং মুডে আছে এবং পাখি খুব অ্যাক্টিভ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, প্রথমে আপনাদের বলে রাখি, বদ্রি পাখির ব্রিডিং করানোর জন্য কিছু কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, এবং যারা নতুন ব্রিডার্স আছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী। অ্যাকচুয়ালি বদ্রি পাখি আপনারা জানেন যে অনেকে মনে করে যে কলোনিতে ব্রিডিং ভালো হবে না সিঙ্গেল কেজি আপনার ব্রিডিং ভালো হবে। দেখুন, এটা কিন্তু অনেকে অনেক রকম ভাবে মনে করে। আমার মনে হয় সিঙ্গেল কেজি একটু হয়তো ব্রিডিং ভালো হতে পারে, কলোনিতে হতে পারে আপনার একটুখানি ব্রিডিং প্রোগ্রেস কম হতে পারে, কিন্তু কলোনিতে পাখি কিন্তু খুব ভালো থাকে, কারণ এরা অনেক বড় জায়গা পায়, ফ্লাইং ভালো করে করতে পারে, সেই জন্য কিন্তু কলোনিতে পাখি কিন্তু খুব ভালো থাকে। আর আপনারা সাধারণত এইটুকু জানেন যে কলোনিতে একটু পাখি মারপিট করবে, হ্যাঁ, একজন একজনের খোপে ঢুকে পড়বে, ডিম ফাটিয়ে দেবে, এইগুলো টুকটাক হতে থাকে। এগুলো কিন্তু নর্মাল ব্যাপার। তারপরেও কিন্তু কলোনিতে কিন্তু আপনার ব্রিডিং ভালোভাবেই নেওয়া যায়। আমি কিন্তু আমার সেটা ভালোই মোটামুটি ব্রিডিং পাই, এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি, এবারেও আশা করছি আপনাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, প্রথম যেটা স্টেপ হচ্ছে, পাখিকে যদি আপনারা ভালো করে ব্রিড নিতে চান, বদ্রি পাখি থেকে যদি আপনারা ভালোভাবে ব্রিডিং নিতে চান বা ভালো ভালো ডিম বাচ্চা যদি নিতে চান, তাহলে অবশ্যই বদ্রি পাখি কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। মানে পাখিকে অ্যাক্টিভ যেরকম থাকতে হবে, এবং পাখির হেলথ কিন্তু খুব ভালো থাকতে হবে। পাখির যদি হেলথ ভালো না হয়, পাখি যদি অ্যাক্টিভ না হয়, তাহলে কিন্তু স্বাভাবিক আপনার পাখি কিন্তু ডিম বাচ্চা ভালো করাবেন না। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে বদ্রি পাখি বা বাজিগার পাখি আছে, সেটা মেল ফিমেল আছে কিনা সেটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। পাখি যদি মেল ফিমেল কনফার্ম না থাকে, বা যদি আপনি ফিমেল ফিমেল পেয়ারিং করে দেন, তাহলে কিন্তু আপনার এগ তো লে করবে, কিন্তু সেই এগে কিন্তু বাচ্চা হবে না। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মেল ফিমেলটা কনফার্ম করে রাখতে হবে। এর পরের স্টেপ হচ্ছে, আপনারা যখন পাখিকে ব্রিডিং এ দিচ্ছেন, পাখির এজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাখি কি হয়, বদ্রি পাখির ক্ষেত্রে কি হয়, বদ্রি পাখি সাধারণত 3 মাস, 3.5 মাস, 4 মাস বয়স হলে কিন্তু এরা ব্রিডিং মোডে এসে যায় এবং এরা ব্রিড করে। কিন্তু আমার মতে বলে সেই সময় কিন্তু পাখিকে ব্রিডিং এ বসানো উচিত নয়। মিনিমাম বদ্রি পাখির থেকে যদি আপনি ভালোভাবে ব্রিডিং নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু 6 মাস প্লাস নিতে হবে। মিনিমাম 6 মাস বয়স হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি পাখিকে ব্রিডিং এ বসাতে পারেন। কিন্তু আমি আমার সেটআপের ক্ষেত্রে 6 মাস প্লাস, মানে 8 মাস, 10 মাস কিংবা 12 মাস হলে সবই কিন্তু ব্রিডিং এ বসায়। পাখি যতটুকু ম্যাচিওর্ড হবে, তখনই কিন্তু পাখি ভালোভাবে ডিম বাচ্চা করাতে পারবে। তার জন্য এজটা কিন্তু খুবই একটা বড় ফ্যাক্টর। অবশ্যই কিন্তু 6 মাসের আগে যেন পাখিকে আপনি ব্রিডিং এ বসাবেন না। আপনি যদি 6 মাসের আগে যদি পাখিকে ব্রিডিং এ বসিয়ে দেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় সেই পাখির কিন্তু এগ বাইন্ডিং হয়ে যায়, তার জন্য কিন্তু পাখি মারা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পাখির ডিমে কিন্তু ব্লাড আসে না। তো এই সমস্ত কিন্তু প্রবলেম আসতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই পাখিকে প্রপার এজ করে তারপরে কিন্তু আপনি ব্রিডিং এ বসাবেন।
এরপরের যে স্টেপ আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাখিকে কিন্তু ভালোভাবে আপনারা সফট ফুড ইউজ করবেন। প্রত্যেক দিন সকালবেলা বা আর্লি মর্নিং আপনারা সফট ফুড ইউজ করার চেষ্টা করবেন। অনেকে পাখি পোষেন, পাখিকে কিন্তু সফট ফুড ইউজ করেন না, তার জন্য কিন্তু পাখির ডিম বাচ্চা বা পাখির গ্রোথ কিন্তু ভালো হয় না, পাখিকে বিভিন্ন কিন্তু প্রবলেমের ফেস করতে হয়। তো আপনারা সবাইকেই বলছি পাখিকে কিন্তু সফট ফুড খাওয়ানো অভ্যেস করবেন, এবং সবসময় চেষ্টা করবেন সফট ফুডের মধ্যে আপনারা ভ্যারাইটিস রাখার চেষ্টা করবেন। ভালো রকম সফট ফুড যদি পাখিকে আপনারা দিতে পারেন, পাখির কিন্তু গ্রোথ ভালো হবে, পাখির বাচ্চার গ্রোথ ভালো হবে, এবং পাখি ভালোভাবে কিন্তু ডিম বাচ্চা করাবে। আর একটা কথা বলছি, যখন আপনারা দেখবেন যে পাখির বাচ্চা হয়েছে, মোটামুটি বাচ্চার বয়স 1 সপ্তাহ হয়ে গেলে কি 4-5 দিন বয়স হয়ে গেলে আপনারা অবশ্যই কিন্তু পাখিকে জলের মধ্যে হোক, ভুট্টার মধ্যে হোক বা সফটফুডের মধ্যে হোক আপনারা পলিবিওন এল মানে বি কমপ্লেক্স কিন্তু ইউজ করার চেষ্টা করবেন। এতে বাচ্চার কিন্তু ফেদার ভালো থাকবে, বাচ্চার গ্রোথ ভালো হবে, এবং বাচ্চা কিন্তু তাড়াতাড়ি খুব বড় হবে। তার জন্য বি কমপ্লেক্সটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন। ফ্রেন্ডস, এর পরের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি এমন একটা জিনিস, আপনারা কি করেন অনেক সময় যারা নতুন ব্রিডার ছিলেন তারা কি করে পাখির খাঁচার মধ্যে হাড়ি লাগিয়ে দিচ্ছে, হাড়ি লাগিয়ে দিয়ে এবং আপনি সবসময় খাঁচার কাছে ঘোরাফেরা করছেন, দেখছেন পাখি কি করছে না করছে, এইগুলো কিন্তু খুব ডিস্টার্ব ওরা ফিল করে। পাখিকে যখন আপনারা ব্রিডিং এ বসাবেন বা পাখিকে আপনারা যখন হাড়ি কিংবা বক্স লাগাবেন, ওদেরকে কিন্তু একটু প্রাইভেসি দেবেন যাতে ওরা একটু একা থাকতে পারে, নিজেরা মতো থাকতে পারে। তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পাখি কিন্তু ব্রিডিং মুডে খুব তাড়াতাড়ি আসবে, এবং ওদের ডিম বাচ্চাটাও ভালো হবে, এবং প্রপারলি কিন্তু ওরা মেটিংটা করতে পারবে। তার জন্য কিন্তু প্রাইভেসিটা খুব গুরুত্বপূর্ণ। তো পরের যে স্টেপটা হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, এবং সমস্ত বার্ডসের ক্ষেত্রে কিন্তু এটা খুব জরুরি এবং দরকারি জিনিস বন্ধুরা। বদ্রি পাখির কলোনিতে কিংবা কেজে আপনারা যেখানে ব্রিড করান না কেন, অবশ্যই কিন্তু কেজের মধ্যে বা কলোনির মধ্যে আপনারা ক্যালসিয়াম ব্লক কিংবা আপনার সমুদ্রের ফেনা যেটাকে ক্যাটাল ফিশ বোন বলা হয়, এবং আপনার মিনারেল ব্লক, ক্যালসিয়াম ব্লক এইগুলো কিন্তু অবশ্যই রাখবেন। এবং আপনার কলোনির মধ্যেও কিংবা আপনার কেজের মধ্যেও গ্রিডটা কিন্তু সবসময় ইউজ করার চেষ্টা করবেন। সমস্ত পাখির ক্ষেত্রে কিন্তু গ্রিডটা খুবই প্রয়োজনীয় জিনিস, এবং গ্রিড থাকলে কিন্তু পাখির ব্রিডিংও ভালো হয়। এবং বিশেষ করে বদ্রি পাখির ক্ষেত্রে কি হয়, বদ্রি পাখি কিন্তু প্রচুর পরিমাণে ব্রিড করে, এবং এরা প্রচুর সংখ্যক কিন্তু ডিম পাড়ে। তার জন্য কিন্তু এদের শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলসের ঘাটতি প্রচুর পরিমাণে দেখা যায়। তার জন্য অবশ্যই কিন্তু কেজের মধ্যে ক্যাটাল ফিশ বোন, মিনারেল ব্লক এবং এইগুলো কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন, এবং তার সাথে গ্রিডটা রাখার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, এই কটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে দেখবেন আপনার পাখির কিন্তু ডিম বাচ্চা খুব ভালো হবে, এবং প্রত্যেকটা ডিম দেখবেন ফাটেল হবে, এবং প্রত্যেকটা ডিম থেকে কিন্তু বাচ্চা হবে। তো ফ্রেন্ডস, যদি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগে বা আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে কিন্তু আমার ভিডিওটা পাওয়া সার্থক হয় ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস, এবং চ্যানেলটাকে অবশ্যই হাইপ করে দেবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।